নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সজনে ডাঁটার একটা হালকা পাতলা নিরামিষ ঝাল। এই গরম পড়ে গেছে, গরমে এই রকম একটা সজনে ডাঁটার ঝাল অবশ্যই শরীর ভালো লাগবে আর আপনাদেরও খেতে ভালো লাগবে। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মটর ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ধুয়ে শিলে নিয়েছি, শিলে আমি বেটে নেব। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি। আপনারা যদি শিলে না বাটেন অসুবিধা নেই, মিক্সিতে বাটতে পারেন, কিন্তু জলটা একদম যতটা পারেন কম দিয়ে বাটবেন, নাহলে বড়াগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। বাটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে তুলে নেব এটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি আর একটু কালো জিরে আর পরিমাণ মতো নুন। এবার আমি হাত দিয়ে একটুখানি ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এরকম ছোট ছোট পকোড়া সাইজের মতন করে আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তারপর ওই তেলেতেই আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। এবার এতটা তেল লাগবে না, আমি এখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছি। অল্প পরিমাণ তেলে রান্না করব। তেলেতে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর এতে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আর আমি যে বড়া ভেজেছিলাম সেখান থেকে কিছুটা বড়ার কাঁচা ডাল বাটা আমি রেখে দিয়েছিলাম। তাতে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে হাত দিয়ে একটুখানি গুলে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এতে যেমন তরকারির টেস্টটাও খুব ভালো হয় আর ঝোলটাও একটু ঘন ঘন হয়। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরকম গরমেতে হালকা মশলাতে, এরকম অল্প মশলাতে খেয়ে দেখবেন, শরীরও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব একটু। তারপর এখানে আমি মশলার বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে তারপরে আমি সঙ্গে সঙ্গেই সজনে ডাঁটাটাও দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর সজনে ডাঁটা ভেজে নেয় অনেকে, কিন্তু সজনে ডাঁটা ভাজলে একটু ছিবড়ে ছিবড়ে মতন হয়ে যায়, তাই এভাবেই রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আলু আর সজনে ডাঁটা মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি গরম জল। গরম জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ শেষে যখন বড়াগুলো দেব নাহলে ঝোলটা অনেকটাই টেনে নেবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি একটা গোটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি চাপা দিয়ে দেব। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। তবে চিনি আর ঝাল অবশ্যই আপনাদের পরিমাণ মতনই দেবেন। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ডালের বড়াগুলো এর ওপর দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে দেব।
তারপর মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। দেখুন খুব তাড়াতাড়িও রান্না হয় আর খেতেও অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।